প্রথম কাজ হলো কোনো গুনাহ করব না, 2 নম্বর ফরজ ছাড়ব না, 3 নম্বর ওয়াজিব ছাড়ব না, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা ছাড়ব না রে। এই হলো 4 কাজ। সুন্নতে মুআক্কাদা পর্যন্ত আদায় করলে লোকটা আল্লাহর বান্দা হবে। বান্দা যখন হয়ে যাবে জান্নাত পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে বাবা। যে ব্যক্তি গুনাহ করলো না, আজকে গুনাহ ভরপুর হয়ে গেছে, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা কয়, কথা কয় না, ঠিক কিনা? মিথ্যার রাজা হয়ে গেছে। বলে খাইছিল গাজা, এখন হয়েছে রাজা। কথা কয় না, নোংরামি ভরে গেছে, ফ্যাশন হয়ে গেছে। সামান্য একটা দোকানদারি করে সকাল থেকে রাত পর্যন্ত কালে মিথ্যেই কয়। অথচ আল্লাহ রাসূল বলেন, আমি পৃথিবী শাসন করেছি, জীবন চালাইছি, আজও আমার অনুসরণ করে জীবনে একটা মিথ্যা বলি নাই। আমাদের নবী মিথ্যা বলে নাই, কাফেররাও বিশ্বাস করত। সুবহানাল্লাহ বলে। আর ওই নবীর উম্মত মিথ্যা ছাড়া চলতে পারে না। মানুষ কো ভাই সাহেব বাড়ি আছেন, বাপি গর্তি ক আমি ঘর না, ক আমি ঘর পুলো সালা ক আব্বা কইছে আব্বা ঘর না। ওটা মিথ্যা কইব নাকি? ওটা আশাটা কইছে, ক আব্বা কইছে ঘর না। আমার বানের বাবাজিরা রে, গুনার কাজ করবেন না, কবিরা কবিরা। দাড়ি কাটা কবিরা গুনাহ বাবাজি, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, হাঁটুর উপর কাপড় পরা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, বাহিরে ভালো ভিতরে খারাপ এটা কবিরা গুনাহ, মানুষকে জুলুম করা কবিরা গুনাহ, বাবাজি মদ খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, নেশা করা কবিরা গুনাহ, বাবা কারো অন্তরে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কাউকে গালি দেওয়া কবিরা গুনাহ, তার সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ, কারো জমি দখল করা কবিরা গুনাহ, কারো মাল চুরি করা কবিরা গুনাহ, এগুলা কবিরা। ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ, বাবাজি ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। আজকে ভরে গেছে বেঈমানে, আর কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যেতেছে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলি। কবিরা গুনাহ শুনে সুবহানাল্লাহ নাকি কন্যা নাউজুবিল্লাহ। সবের কথা শুনলে কি কইবেন? নাউজুবিল্লাহ। বেড়া গেছি মুরিদের বাড়ি দাওয়াত খাইতো, কজুর মুরুগ জবাই করছে তো, কজুর মুরুগ তো এটা আমার না, খার আমার বাড়ির আঙ্গিনা আসছিল, আমি ধরে সাইজ করে দিছি। হুজুরে কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কজুর আর তো কিছু নাই খাওয়ার মতো, কত জোল আর আলু তোর তো একটু আলু জোল দে, একটু আলু জোল দিতে গুস্তের টুকরা চলে গেছে। মুরিদ কয় নাউজুবিল্লাহ, পিসাব ক আলহামদুলিল্লাহ, রিজিক আছে। কি আছি? রিজিক আছে। আমরাও সুবিধাবাদী তো, সুবিধা হইলে জিন্দাবাদ, নাইলে মুর্দাবাদ। কথা খানা নিজের সুবিধায় পড়ে গেলে হুজুর খুব ভালো, আর কেজায় পড়লে কয় মুর লড়াইছে করতে। সুবিধাবাদী জিন্দাবাদ। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া বাবা, 1 নম্বর কোন গুনার কাজ করা যাবে না, 2 নম্বর কোন ফরজ ইবাদত ছাড়া যাবে না, 3 নম্বর কোন ওয়াজিব ছাড়া যাবে না,
4 নম্বর সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না। এই 4 কাজ একত্র করলে আল্লাহর বান্দা হবেন, বন্ধু এখনো হয় নাই। 5 নম্বর সুন্নতে জায়েদা, নফল ইবাদত যে যত বেশি করে করবে তখন আল্লাহ কয় ওই লোকটা আমার বন্ধু হয়ে যাবে। কেন হবে জানোনি? 4 কাজ করার পরে সে জান্নাত পাবে। তারপরও 5 নম্বর কাজ করেছে একমাত্র আমি মালিককে খুশি করার জন্য, রাজি করার জন্য, দুনিয়ার কোনো মতলবে না, জান্নাতের কোনো আশায় না, আমি প্রভু রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এই জন্য লোকটা আমার বন্ধু হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, লোকটা আমার বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন, আরে পৃথিবীর বান্দা বান্দি ভালো করে শুনে নাও, এই পৃথিবীতে আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমার বন্ধু একজনই, আর কোনো বন্ধু নাই। উনি আমার বন্ধু, উনি আমার হাবিব। তামাম পৃথিবীর মানুষ যদি মিছিল করে আমি আল্লাহকে মানি না, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে সেজদা করে না, আমার নাম নেয় না, আমার নামে জিকির করে না, আমি আল্লাহর কোনো সমস্যা নাই। আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন আমাকে আল্লাহ মেনে নিছে। আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তোরা যদি আমার হাবিবের বিপক্ষে মিছিল করস, আমার দোস্তরে তোরা মানুষ না, আমার হাবিবরে তোরা ভালোবাসিস না, কোনো সমস্যা নাই। আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুরে আমি নবী মেনে নিছি। আর যদি বলি ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ বলেন বন্ধু আমার একজন, ইনি হলেন হাবিবুল্লাহ। আর কোনো বন্ধু আমার পৃথিবীতে নাই। তবে আমার বন্ধুর দাড়ি তোর মুখে যখন লাগবে, আমার বন্ধুর পাগড়ি টুপি যখন তোর মাথায় লাগাবে, আমার বন্ধুর জুব্বা যখন তোর পরনে পড়বে, আমার বন্ধুর চরিত্র আদর্শ আখলাক যখন তোর মধ্যে গ্রহণ করবে, ওই রংটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ, আমি আল্লাহর কাছে বড় পছন্দ। এই পছন্দ থাকার কারণে আমি আল্লাহ তোকে সাধারণ বন্ধু বানায় দিব। আপনার একটা বন্ধু আছে, তার ছাড়া আপনার কোনো কাজই হয় না। আপনি গেছেন সৌদি হজ করতে, আপনার বন্ধুর হুবহু রূপে একজনকে দেখতে পেলেন, তাকে দেখতে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? আপনি বলবেন ভাই আপনার মতন আমার একটা বন্ধু আছে, আপনি আমার সাধারণ বন্ধু। কথা না, কারণ ওই রূপটা আপনার পছন্দের। আল্লাহ বন্ধু একজন আমারই, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় আমার হাবিবের রঙে রঙিন হবে, তোরও আমার বন্ধু বানাবো। জোরে কর না, কলকি ধরাইব, বাম্পার রাখবো, নামাজ বাদ দিয়া কথা চলবে? এক বেটা হুজুর দোয়া করুন জান্নাত দেখইব। আর বেটা কি করেস কর, নামাজ টামাজ পড়ি না, আলাদা কাজ আছে। কি আছে? আর জান্নাত কি মামুর বাড়ি মিয়া? কলি পাওয়া যায় না? বাবা বিয়া করছিল সত্য বাবু? জান্নাত কামাই করে নিতে হয়, কথা বলেন না, কঠিন সাধনা করে নিতে হয়, বললি পাওয়া যায়। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া বাবা, দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দেওয়ার কারণে কাজ জায়গার দাম বাড়বে। মুসি সাহেব জুতা বানায় বাবা, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে, মুসির দাম বাড়বে না। মিস্ত্রি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে বিল্ডিং এর দাম বাড়বে, মিস্ত্রি পরিকল্পনা মন্ত্রী হবে না রে। বানাইবো এত সুন্দর জুতা বানাইছ, তোরে আজকে চেয়ারম্যান বানাইলাম, জুতার দাম বাড়বো, 10,000 টাকা কিনে নিল, আর দরকার আরো বেশি দিব। জুতার দাম বাড়ছে, ব্যক্তির দাম, দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না।
তবে একটা কাজ আছে বাবাজি, যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, যে লোক করবে তার দাম বাড়ে, যে লোক করবে তার দাম বাড়বে। এটা আল্লাহর গোলামি, ইবাদত। যে যত বেশি করে তার দাম বেড়ে যায়, যে কোরআন শিখে তার দাম বেড়ে যায়, যে বেশি ইবাদত করে তার দাম বেড়ে যায়। তার বাসনে মানুষ নামাজ পড়ার জন্য দৌড়ায়, দোয়া নেওয়ার জন্য দৌড়ায়, দাওয়াত খাওয়ানোর জন্য দৌড়ায়, সালাম দেওয়ার জন্য দৌড়ায়। তাকে মানুষ ভালোবাসে, হাদিয়া দেয়, মহব্বত করে। টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালার সম্পদ যত বাড়ে কুটা নিয়ে ধাক্কা ধাক্কি হয়, মারামারি হয়, বন্ধু বাড়ে না, আগে শত্রু বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে, আর আল্লাহওয়ালা যত এলেম বাড়ে, জ্ঞান বাড়ে। বাবাজি, আল্লাহর হুকুম যত বেশি পালন করে তার বন্ধু তত বাড়ে, তার বন্ধু তত বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু বাড়ে, আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে তত তার বন্ধু বাড়ে। কথা খারাপ, বন্ধু বাড়ে না কমে? বোমা ফুটাই দেবো, এরপরে মরি যাই মু, তারপরে যাম। কথা খারাপ। শাহজালালের দরবারে বোমা মারছে, লোক কি কম যায় নাকি? হ্যাঁ, আরো বেশি যায়। কইন বিলে মুখ যায় বোমা ফুটছে, আজার সালাম তুমি যাও। কথা খারাপ। কিন্তু এইখানে যাবি, কারণ ওনার ভক্ত বাড়তেছে, বাড়তে থাকবে। উনি কি ওই দিন জমি দিয়ে গেছে নাকি? মানুষ যাইবো আর রেস্ট নিবো আর খাবো বিরিয়ানি তেহারি? মানুষ যায় মানে আল্লাহওয়ালার যত বুজুর্গি বাড়ে তত মানুষ ভক্ত হয়, আর টাকাওয়ালার যত টাকা বাড়ে শত্রু বাড়ে। টাকা নাই, টাকা থাকলে ফার্ম দে ভাই সাহেব, ফার্ম লাগছে। কিছু লোক আছে না, ফার্ম দিলে খাওয়ায়, গেলে আরে না তোমার সে কি দানশীলীদের আছে, করে দেবে তাড়াতাড়ি দুধ খাওয়া রে। কথা কয় না, এক খাই এক মামু আমার ফার্ম বুঝে বালা, মামু আমার ফার্ম কি একবার বাসটে মেরে দিব, বাসটে কি মেরে দিব। এক বেঙ্গার বেঙ্গি থাকতো গর্তে, তে বেঙ্গে সে আদার করতো, তে বেঙ্গি গাতার পারে চেয়ে দিছে গর্তের পারে, দেখে এক হাতি যাইতেছে। হাতি কি যাইতেছে? হাতি। তো ব্যাং যখন আদার করে ফিরছে গর্তে, আমি ভাবছিলাম তোমার সে মনে বড় জানোয়ার নাই, আজকে যে বড় জানোয়ার আমরাও তোর যাইতে গেছে। বেঙ্গির মনে মনে আসিল যে বেঙ্গার সে বড় জানোয়ার আর নাই। তো বেঙ্গা কত বড় বে আমার সে, বেঙ্গা গাল ফুলাই দেখায়, দেখছেন অত বড় নি? আর এটা টেঙ্গার কুড়ারও মনে হইতো না, তে আরো ফুলায়, দেখছাম অত বড় নি। আর এইটা কি হবো, এটা টেঙ্গের কোরার মনে হইছে না, তুমি কি ফুলাইতে? তো বেঙ্গা গোসার চুলে আরো ফুলাইছে, কইছে না ফুলাইতে বলে আটকা বাসটি হয়েছে। হ্যাঁ, হঠাৎ করে কি বাসটে গেছে। আপনার এখন সারা জীবন ফুললে গোড়ার পাওয়ার সমানই তরবো, আমরা সমস্যা তো খালি কইতো হইতো, কার থেকে বড় হইতো, আর শেষে আষ্ট বাইশে মরে। হ্যাঁ, সামনে দেখে আইকাওয়ালা ফিসো ডাইন বাম, শেষে জান বাসানি ফরজ ফলাইছে। কথা ক, এরকম অভ্যাস করবেন না, আদর্শের উপর থাকবে। কথা বলেন আমার বানের বাবা জিনারি, খেয়াল করেন ভালো করিয়া প্রাণের দুস্থ বুজুর্গ নারী, ভালোভাবে খেয়াল করেন। অলি হব আমিও হতে চাই, আপনাকেও বানাতে চাই। আল্লাহর ওলি হয়ে আমরা কবরে যাব, আমরা হলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সহি আকীদার অনুসারী। আমরা যদি নেক কাজ করি ওলি হতে পারবো, কারণ আমাদের ঈমান আছে। যার ঈমান নাই তার নেক আমলের কোনো দাম নাই। বাবাজি, এক দিয়া 4টা শূন্য দিলে 10,000 হবে, এক মুছে দিলে ঘোড়ার ডিম 4টা থাকবে, কোনো মূল্য নাই। ঈমান আছে বাবা, আমলের দাম আছে, এক আছে, শূন্যের দাম আছে। এই জন্য বেশি বেশি করেন আল্লাহর ইবাদত করবা বাবা। বাবাজি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ইমামুল আউলিয়া, আউলিয়াদের সরদার হলেন আমার বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। কেমন বাবার সন্তান, বাবাজি জীবনে কোনোদিন হারাম খাবার খায় নাই। বাবা হলেন আবু সালেম মুসা জঙ্গি, জীবনে কোনোদিন হারাম খাবার খায় নাই। রাস্তা দিয়ে নদীর কিনারে দেওয়া যেতেছি, কিনার দিয়ে যেতেছি,
পানির মধ্যে ভাসিয়া বাবা একটা ফল যেতেছে। ফতোয়ার কিতাবে এসেছে বাবা পানিতে ভাসমান কিছু খেলে তার কোনো জবাব দিতে হবে না। নদীতে কেউ জাল পেলে মাছ ধরেছে তার কোনো দাবি হবে না, তার কোনো ক্ষমা নিতে পারবে না। ভাসমান কিছুর বাবা জায়েজ আছে খাওয়া, তাতে না জায়েজ হবে না। আবু সালেম মুসা জঙ্গি সাগর দিয়া ফল বেশি যেতে বসেতে তিনি উঠে খেয়ে ফেলছেন। তারপরে মনে মনে চিন্তা, কার খাবার খেয়েছি, কার খাবার খেয়েছি। হাঁটতেছে নদীর কিনারে, সামনে যেতেছে, যেতে যেতে দেখি কিনারে একটা ফলের বাগান। যা বলে মালিক বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে আছি। মনে হয় আপনার বাগানে একটা ফল সাগর দিয়া বাসিয়া গিয়েছিল, আমি খেয়ে ফেলছি, মেহেরবানি করে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? কত লোকের কত খাওয়ান বই দিচ্ছে, মাফের খবর নাই। বেটা দোকান যদি নতুন দেয় এইটা তুই বাকি নিতে চায়, সালান ফিউজ করে দেয়, লুঙ্গি খান্দ করে ফলায়, কথা হয় না। তখন দোকানদার বাড়ি সালান দিয়ে আর লাগাল পায়। যদি কবাই সব টাকা দিতে না, কত টাকা না দেয় মরি দিন কেন তা না, বুঝা যায় টিকিট লই আইসে বাঁচব, কথা হয় না। জানিয়ে রাখেন বাবাজি, কেউ যদি কারো কাছে 3 পয়সা পায়, 3 পয়সা পাওনা থাকে রে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামা থেকে কেটে নেওয়া হবে। 700 রাকাত নামাজ 3 পয়সার বিনিময় আমল নামা, হাসরের দিন 700 রাকাত নামাজ দিতে হবে। দুনিয়ার ঋণ রাখিয়া মরিও না, পরিশোধ করে বিদায় হো, নতুবা হাসরের দিন লস হয়ে যাবে, সব আমল মানুষ নিয়ে যাবে রে, সব আমল নিয়ে যাবে। এই জন্য এই টাকা দিয়ে ঋণ পিন নিয়ে হেরফের করবেন নাকি? আবু সালেম মুসা জঙ্গি বলেন, আমি আপনার বাগানের ফল খেয়েছি, ক্ষমা করে দেন। মালিক মনে মনে কয় কত ফল পানি দেবে এসে যেতেছে, মানুষ বাগান থেকে চুরি করে খায়, ক্ষমা নেয় না। আমার কাছে বলি না সে কেমন ব্যক্তি, একটা ফলকে ক্ষমা নিতে আসছে। তার মতন যুবকটি আমার দরকার। তোমারে ক্ষমা করতে পারি বাবা, 2 বছর আমার বাড়িতে তুমি গোলামি করতে হবে, 2 বছর গোলামি করতে হবে। আমার দেশের কাউরে যদি কেউ বলতো 1 বছর 2 বছর গোলামি করতে হবে, সে 4টা ফাল মারত, কথা হয় না। আসতাম আপনি তো তোমার এখন জ্ঞান ভেঙেছি, কথা হয় না, কইব না বং পাইছো, যাও না, মাফ করলে করে নেলে না, যাই গে দেখবো না কিয়ামতের দিন তুমি কেমনে নেও, কথা হয় না, কইব না। আবু সালেম মুসা জঙ্গি বলেন, ঠিক আছে 2 বছর গোলামি করব, 2 বছর গোলামি করার পরে কয় ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। বাবা আরো 1 বছর থাকতে হবে, আরো 1 বছর তাকিয়ে ক্ষমা করে দেন। ওই ব্যক্তি মালিক মনে মনে কয় কি করব, কেমনে ক্ষমা করব? কয় শোনো বাবা, আবু সালেম, তোমাকে ক্ষমা করার জন্য আমি ভাবতেছি একটা বিনিময় ক্ষমা করব। আমার একটা শর্ত পালন করলে, আমার একটা মেয়ে আছে বুবা, অন্ধ, ল্যাংরা, কানা, বয়রা, একটা মেয়ে আছে, সেটারে যদি বিয়ে করো তাহলে আমি ক্ষমা করে দিব। এটি আমি ভাবতেছি। আবু সালেম মনে মনে কহ, তুমি বুঝি আমারে ক্ষমা করতে ভাবতেছো? আর এমন মেয়ে বিয়ে দিবা যে কথা কানে শুনে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, প্রেমের কথা কেমনে বলবো, পাও নাই, হাঁটিয়া যাবো, কুলে করে নিব নাকি বাড়ি, কান্দে করে নিব নাকি? আরে বাসর ঘরে গেলে চোখে না দেখলে কানে তো শুনলে প্রেমের কথা কানাকানি বলা যায়, চোখে দেখলে ইশারায় বলা যায়, চোখও দেখে না, কানও শোনে না, হাঁটতে পারে না। বাবাজি 3 বছর তো গোলামি করছে, শরীর গরম, জিদ তো কিছু আছে। কয় ঠিক আছে, বিয়ে করতে রাজি। আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম, তারপরও আমাকে আপনার 1 ফলের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা যদি হয়তো বলে 40 বছরে আমার ফুরি বিয়া করতে হবে, আগের দিন মেলে বা গিয়ে হয়ে গেলে এক ধরে সিডা কথা হয় না। সিডা আনতে একজন লিয়ে এলো, বাবা টাটা আইসি, কি সরি, ভেরি ভেরি সরি, কি কাম সাইরা লাইছে, কি সারছে, বিয়া একখান করে লিছে। বাবা দিনানি বিয়ে হয়ে গেল, বাসর ঘরের মধ্যে আবু সালেম
মুসা জঙ্গি বসে আছে, বাবাজি একজন নারী হাতের মধ্যে শরবত নিয়ে বাসর ঘরে প্রবেশ করেছে। আবু সালে মুসা জঙ্গি তাকে দেখে, এমন সুন্দর নারী যার হাত আছে, পা আছে, চক্ষু আছে, জবান আছে, কান আছে, এমন সুন্দর নারী জীবনে দেখি নাই। উনি দৌড় দিয়া বের হয়ে গেছে, কেরে আমার ঘরে প্রবেশ করেছো? আমি আপনার বিবি। মিথ্যা কথা, আমার শ্বশুর বলেছে আমার বিবি চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতে পারে না। তুমি চোখেও দেখতে পারো, কানও শুনতে পারো, তুমি হাঁটতেও পারে, তুমি আমার বিবি না। বের হয়ে বলে, ওগো শ্বশুর আব্বা, কেমন আমার বিবি কই? আমার ঘরে এমন লোক প্রবেশ করেছে, বেগানা নারী, ওর কেন আমার ঘরে প্রবেশ করেছে? তখন শ্বশুর ডেকে বলে, আরে আবু সালে, এটি আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা। আরে শ্বশুর আব্বা, আপনি বলেছেন কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, পায়ে হাঁটতে পারে না, এই মিথ্যা কথা কেন বললেন? শোনো রে বাবা আবু সালেম, মিথ্যা বলি নাই, আমার মেয়ে জীবনে বেগানার আওয়াজ কানে শুনে নাই, এই জন্য বলেছি। বয়রা, জীবনে চোখ দিয়ে কোনো বেগানাকে দেখি নাই, এই জন্য বলেছি অন্ধ। আমার মেয়ে জীবনে কোনোদিন বেগানার সাথে কথা বলে নাই, এই জন্য আমি বলেছি বুবা। আমার মেয়ে কোনোদিন পা দিয়ে হাঁটিয়া বেপরদা হয় নাই, এই জন্য আমি বলেছি লেঙ্গা। ওরে আবু সালে, তোমার কপাল ভালো, আমার মেয়ের জামাতা তোমারে বানাইছি। আবু সালে মুসা জঙ্গি ডেকে বলে, ও শ্বশুর আব্বা, জামাই যেমন বানাইবেন, জামাই যেহেতু বানাইবেন, 3 বছর কেন গোলামি করাইলেন? আপনি তো বড় স্বার্থপর শ্বশুর, আপনি বড় মতলববাজ। জামাই যেহেতু বানাইবেন, 3 বছর কেন গোলামি করলেন? কয় বাবা শোনো আলু আবু সালের, তুমি যখন প্রথম বছর আমার বাড়ি আসিয়া বলো আমাকে ক্ষমা করেন ফলের গুনাহ, আমি দেখলাম এমন নেককার ছেলে জীবনে পাবো না, আমি তাকে মেয়ের জামা বানাবো। কিন্তু কেমনে বানাবো রে আবু সালে? আমার মেয়ে উম্মুল খায়ের বয়স ছিল 9 বছর। 9 বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না। বললাম 2 বছর গোলামি করবা, 2 বছর পরে মেয়ের বছর হয়েছে 11 বছর থেকে 12 পড়েছে। আরে আবু সালেম, 12 বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না রে। এরপরে যখন আবার আসছো, বললাম আরো 1 বছর। আমি 1 বছর অপেক্ষা করে আমার মেয়ে এবার 12 থেকে 13 বছরে পড়েছে, এবার স্বামীর কদর বুঝবে রে। ওরে আবু সালে, এই জন্য আমি 3 বছর তোমারে গোলামি করাইছি। আর জোরে বলি, আমার বানের বাবা জিনারে খেয়াল করেন, ওই মেয়ের গর্ভ থেকে পৃথিবীতে শুভ আগমন করেছিলেন গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বাবা কেমন মা, যেই মা নেককার, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, বেপরদা হয় নাই, কোনো বেগানার সাথে কথা বলে নাই, বেগানাকে চোখে দেখে নাই, বেগানার আওয়াজ কানে শুনে নাই। জোরে কর বাবাজি। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। বাবা, কাঁটাওয়ালা মান্দার গাছে ভালো কিছু আশা করা যায় না। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা হয় না? গাই যদি ভালো হয়, তার বাচ্চাও কি ভালো হয়। 100 বীজ দিব সায়ও। কথা না? গরু বড়, বাচ্চা বড়, মা ভালো, সন্তান ভালো, ক্ষেত ভালো, ফসল ভালো। কথা বলেন না? বাবা জিরানি আমার খেয়াল করেন ভালো করিয়া, আমার গাউসে পাক যেদিন পৃথিবীতে এসেছেন, সেদিন হলো রমজানের 1 তারিখ। সেদিন হলো রমজানের 1 তারিখ। বাবাজি, মানুষ সাহারি খেয়েছে, রোজা রেখেছে, কিন্তু বিভ্রান্তিতে পড়ে গেছে। কেউ বলে চাঁদ উঠেছে, কেউ বলে চাঁদ উঠে নাই। এই বিভ্রান্তি পরে এলাকার মানুষ দৌড়াইয়া, আবু সালে মুসা জঙ্গি ছিলেন বড় মসজিদের খতিব, বড় হুজুরের বাড়িতে যায় বলে, হুজুর বাড়ি আছেননি? তখন উম্মুল খায়ের ফাতেমা ঘরের ভিতর থেকে বললেন, না, আমার স্বামী বাড়িতে নাই, কয়েকটা খবর জানার জন্য এসেছি। আজকে কি রমজানের 1 তারিখ?
নাকি উম্মুল খায়ের ফাতেমাকে বলতে পারবো না, তবে একটা জিনিস বলতে পারবো, আজকে সাহারির সময় থেকে আমার সন্তান আর দুধ পান করে না। মনে হয় আজকে রমজানের 1 তারিখ আমার বাবা রোজা রেখেছে। উনি মায়ের কোলে রোজা রেখেছে। আস্তে কোন আস্তে, মহিলারা উঠবো না, আস্তে কই না, ভয় করবো তো। আর বাসায় গেলে যদি বউ হয় তোমার তো বুড়া খালো তো জোর, এই জন্য ই ডরে আছে বউতায় সুবহানাল্লাহ কয়। আপনারা বাইনা সুলতান না নেই তো আপনারা বীর পুরুষ মিয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। ই বয় করার তো আপনার কথা কুইটাল বাম। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, ও বানের বাবাজি, আমার গাউসে বাগ বড় হতে লাগলেন। যেদিন বাবা ওনার আম্মা যান মক্তবে ভর্তি করবেন উস্তাদজির কাছে, তখন ওনার মা হাদিয়া দিয়েছে কতটুকু। আমার গাউসে বাগ উস্তাদকে বলে, উস্তাদ আমার আম্মার কাছে যতটুক সম্পদ ছিল ততটুক আপনাকে হাদিয়া দিয়ে দিছে, আরো যদি বেশি থাকতো আমার আম্মা সব আপনাকে হাদিয়া দিত, কারণ আজকে প্রথম দিন আমাকে আপনি দিন শিখাবেন। আমার মা বলেছে, বাবা আব্দুল কাদির, আমার কাছে যতটুক সম্পদ ছিল ততটুক তোমার উস্তাদকে দিয়ে দিছি, কারণ তোমার উস্তাদ আজকের থেকে তোমাকে কোরআন শিখাবে। অনুরোধ করে বলি, অবরানের বাবাজি, ছেলে সন্তানকে কোরআন শিখাবেন, আলেমদেরকে হাদিয়া দিবেন, মোহব্বত করবেন। বাবা স্কুলের মধ্যে 1000 বেতন দেয়, 2000 বেতন দেয়, কিন্তু মক্তবের ইমামরে বেতন দিতে টাটা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মোল্লা তো ফিরি ফিরি পড়ায়, ফিরি ফিরি পাঠায় বাবা ঘোড়ার ডিম পরে আসে। কথা বলা বাবা জিরানে খেয়াল করেন, আলেম ওলামাকে হাদিয়া দিবা। তোমার ছেলেকে মক্তবে ভর্তি করেছো, একটা হাদিয়া দিবা। ইমাম সাহেবকে একটা হাদিয়া দিবা, খায়দা নিবে, একটা হাদিয়া দিবা, সেপারা নিবে, আল্লাহর কালাম সবক নিবে। বাবা আগের যুগে দিত, এখন দেয় না। আগে মানুষ নতুন ভাত খেলে হুজুরকে দাওয়াত করে খাওয়াইতো, এখন কয় নাউজুবিল্লাহ কইয়া খাইলা। কথা কোন ঠিক কিনা? আগে মানুষ বাবা নতুন খাবার খেলে, নতুন অতিথি আসলে আলেম ওলামা দাওয়াত দিত রে। লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ করে বাবা, গায়ে হলুদের নামে গজব করে বাবা খরচ করে, ঠিক, কিন্তু যে ইমাম জোড়াটা লাগাই দিছে বিয়ার, তার টাকা হাতিয়ে দেওয়ার সময় পকেটে বাবা গজব এসে যায়। 200 টাকা কেজা দিয়া হুজুর খুব লসে আসি, আর কিন্তু 3 লাখ গনে ফেলছে বাবা, টাকা গনতে গনতে জীবন শেষ হয়ে গেছে। অনুরোধ করে বলি বাবাজি, একজন উস্তাদের দাম কত? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন, জবরের জায়গায় জের পড়েছেন, তখন একজন ইহুদি আলেম রাস্তা দিয়ে যেতেছে। বাবাজি আরবের মানুষ আরবি ভালো বোঝে, ডাক দিয়ে আলী এখানে জের হবে রে। হযরত আলী জের দিয়া পড়েছেন। কিছুদিন পরে ওই ইহুদি তার একটা ছোট্ট মেয়ে দিয়ে একটা চিঠি পাঠাইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, লিখেছে, রে আলী, আমি তোমার ওই উস্তাদ যে একদিন রাস্তা দিয়ে যেতেছে, তুমি জবরের জেরের জায়গায় জবর পড়েছিলে, অথবা জবরের জায়গায় জের পড়েছিলে তুমি, আমি তোমাকে শুদ্ধ করে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম আমি তোমার ওই উস্তাদ, বড় অসহায় আছি, কিছু থাকলে আমাকে তুমি দান করো। ওই চিঠি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যায়, নবীজি আমার ওই ব্যক্তি উস্তাদ দাবি করেছে, একদিন জের শিক্ষা দিয়েছিল, সে আমার কেমন উস্তাদ। নবী কালী রে, ডান দিকে একটা তীর মারো, বাম দিকে আরেকটা মারো, সামনে একটা মারো, পিছনে আরেকটা মারো, উপরে আরেকটা মারো, যত দূর যাবে শরীরের জুড়ি, আর মধ্যখানে যে পাখা হবে, ওই পাখা জোড়া যদি হীরা মণি মুক্তা দিয়া ভরপুর করে ওই ইহুদি আলেমের কদমে তুমি ঢেলে দাও, একটা জের শিকার মূল্য দিতে পারবা না রে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একটা জের শিকার মূল্য দিতে পারবা না। আপনার বাচ্চাকে আল্লাহর পুরা দিন শিক্ষা দিবে আলেম, তার কোনো দাম নাই। খালি বাস দেখো আমরা মোল্লার পিছে নামাজ হয়, একবার দেখো তুই তো মসজিদই যাস না, হয় না, কেমনে বুঝলে? বাজারে দিয়ে মোল্লা আডে দেখছে, আডার বাউ পালানা, আডার বাউ দিক কি বুঝলিছে মোল্লার পিছে নামাজ ফাঁক্কা নামাজি তো।
বলে চালাকের আড্ডি, কথা হয় না, অতি চালাকির গলায় ধরি, ফাঁস লেগে যাকে আবার দৌড়ে হুজুর খবর কি হয়েছে, বুতে খিলায় আমার ঘর। কারণ মানুষ বুতরে ডরায় তো, আল্লাহরে ডরায় না, কথা হয় না। আর রাত 12টার পরে হাঁটিয়ে গেলে বট গাছের আঘাত দিয়ে কয় সেরা গেলি কই যাস, এই দ্বার থাকবো, কইতে দৌড় দিব, কই বুড় দিব না, কার দ্বার ভাঙবো, এটা স্টেশি। আমার বানের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ জি বাবা আউযু বিল্লাহ পড়ায়, উনি বিসমিল্লাহ পড়ে আলিফ লাম বলে, জালিকাল কিতাবু লা রাইবা ফি বলে, একটা বললে আর একটা বলে, একটু বললে আর একটা বলে। আমার গাউসে পাক পড়তে পড়তে বাবা 18 পারা কোরআন শোনায়া দিছে। ওনার উস্তাদ দেখে বলে, বাবা আব্দুল কাদের, তুমি কি এর আগে কোন উস্তাদের কাছে পড়ছো নাকি বাবা? আমার গাউসে পাক ডেকে বলে, না উস্তাদ জি, আমার আম্মা জান 18 পারার হাফেজান, আমাকে পেটে নিয়ে আমার মা নিয়মিত 18 পারা কোরআন পড়েছে, আমি মায়ের পেট থেকে শুনে শুনে মুখস্থ করেছি। পৃথিবীতে আসার পরে আমার মা এক স্তনের মধ্যে আমার মুখটা লাগায়া 9 পারা তেলাওয়াত করতো, আর এক স্তনে লাগায়া বাকি 9 পারা পড়তো। আমি শুনে শুনে আব্দুল কাদের 18 পারার হাফেজ হয়ে গেছি। আমার দেশের মারাম ডিস দেখতে পারে, বাচ্চা পেটে নিয়ে গান খেতে গানে গালাগালি দিতে পারে, সন্তান পেটে নিয়ে যা করবা তাই বাচ্চা পৃথিবীতে আসার পরে করবে। বিজ্ঞান বলেন, ইসলাম বলেন, অন্য ধর্মের বাবা, ওই যে অন্য ধর্মের লোকেরা কি করে বাবা, ওই তার নারীর পেটে যখন বাচ্চা দেয়, বড় বড় মনীষীদের ছবি ওই নারীর সামনে ধরে রাখি, তার সামনে যেটা বেশিক্ষণ অবস্থান করবে তার অবাইকে বাচ্চা জন্মগ্রহণ করবে। নারীর পেটে বাচ্চা গেলে তার বাবা বেশিক্ষণ থাকলে বাবার সুরতে যাবে, চাচা থাকলে চাচার সুরতে যাবে। বাবাজি যে বেশিক্ষণ নারীর সামনে থাকে তার মতন বাবা বাচ্চা জন্ম হয়, মায়ের আদর্শের উপর সন্তান জন্ম হয়। তুমি যদি মোবাইল চালাইতে পছন্দ করো, তোমার সন্তানও মোবাইল চালাইতে পছন্দ করবে। বহু নারী আছে স্বামীর বাড়ির থেকে আলাদা হয়ে চলে গেছে, কয় তোমার ঘরে ডিশ নাই, ওয়াইফাই নাই, এই জন্য আমি তোমার ঘরে থাকবো না রে। কথা বলেন না, কয়টা মোবাইল না দিলে নাই, কয় যে দে তার বাড়ি যায়, তোমার মতন কত জামাই আয় আর যায়। নাউজুবিল্লাহ বলে না, এমন নারীর ঘরে কোনোদিন আল্লাহ ওয়ালা হতে পারে না, আল্লাহ ওয়ালা হতে পারে না রে। আল্লাহ ওয়ালা হতে গেলে গো মা, তুমি কোরআন পড়ো, জিকির করো, তাসবিহ পড়ো, আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়ো মা, সত্য বলা, হালাল খাও, তোমার ঘরে আল্লাহ ওয়ালা আসবে। ওই সন্তানের দ্বারা জান্নাত ফয়সালা হবে, ওই সন্তান তোমারে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া, প্রাণের বাবাজি খেয়াল করেন, আমার গাউসে পাক বড় হতেছেন, উনি গরু রাখতেছেন, একদিন গরু ধরে নিতেছেন, গরুর সামনে উনি পাছনে হাঁটিয়ে যেতেছেন, গরুর জবান খুলে গেছে, গরু ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তোমাকে আল্লাহ গরু রাখার জন্য বানায় নাই, দিন প্রচারের জন্য বানাইছে, আল্লাহর গোলামির জন্য বানাইছে, দিনের খেদমতের জন্য বানাইছে, আপনি গরু রাখবেন না, আপনি দিনের কাজে চলে যান। আম্মা জান উম্মুল খায়ের ফাতেমার কাছে যায় বলেন, মা গরুর থেকে আওয়াজ আসে গো মা, গরু বলে আমাকে নাকি মালিক দিন প্রচারের জন্য বানাইছি। মা বড় পরহেজগার, কয় বাবা ঠিক আছে, তুমি দিন শিকার জন্য বহু দূর চলে যাও। বাবা 40টা স্বর্ণ মুদ্রা দিন শিলি করে মা দিয়েছি, রওনা করেছে যাবে দিন শিকার জন্য, বাণিজ্যিক কাফেলার সাথে রওনা করেছে। রাস্তায় ডাকাত ধরেছে, ধরে ধরে মাল নিতেছে। ছোট্ট বাচ্চা আব্দুল কাদের দাঁড়ায় আছে, কয় বাচ্চা তোর কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। জোরে কই, আপনি হলে কি হইলেন না? আল্লাহর কসম আমার দ্বারা বুঝতে নেই, কি কইল না? আল্লাহর কসম আমি গরিব মানুষ, কথা না, দিন আনি দিন খাই, রায় তুইলে বাইকা যাই। আর আব্দুল কাদের জিলানী কি কর?
40টা স্বর্ণ মুদ্রা আছে। কয় আমার মা সিলি করে দিছে। জোরে বলি, কয় তোমার মা সিলি করে দিছে। সিলি করে দেখে ঠিকই 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত ধরিয়া নিয়া নেতার কাছে কয়, নেতা এই ছোট্ট বাচ্চাকে বলেছিলাম তোমার কাছে কিছু আছে নাকি? ওই বাচ্চা তার মধ্যে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে, তার মা সিলি করে দিয়েছে। ঠিকই সত্যি খুলে দেখি 40টা স্বর্ণ মুদ্রা আছে। বড় ডাকাত কয়, তুমি ইচ্ছা করলে মিথ্যা বলতে পারতা, আমার কাছে কিছু নাই, ছোট্ট মানুষ ছেড়ে দিতাম, কেন মিথ্যা বলো নাই? আমার গাউসে বাগ বলে, শোনো, আমি যখন রানা করেছি দিন শিকার জন্য, আমার মা আসার সময় ওসিয়ত করেছে, বাবা আব্দুল কাদির জীবনে মিথ্যা বলিও না রে। আপনার ছেলেরে কইছেন নি মিথ্যা কইতো না, আপনি তো পাল্টা হিকায় না। আর কাউসে বাকিরা মা উম্মুল খায়ের ফাতেমা কইছে মিথ্যা কথা কয়ো। এবার ডাকাত দল বলেন, তুমি ছোট্ট মানুষ, তুমি জীবনে মিথ্যা বলো নাই, তোমার মা বলেছে মিথ্যা কথা বলিও না, তুমি রক্ষা করেছো। আর আমরা বুড়া হয়ে গেলাম, এখনো মিথ্যা পাপাচার অন্যায় ছাড়তে পারে না রে, তুমি আমাদের চক্ষু খুলে দিছো, আর দেরি করতে পারি না, আমাদেরকে তওবা করে দাও, কামেল মুমিন আমরা হয়ে যাব। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, আমার গাউসে পাক দিনের প্রচার করতেছেন, দিনের দাওয়াত দিতেছেন। গাউসে পাকের বর্তমানে সবচেয়ে বেশি সিলসিলার লোক বেশি, ওই সিলসিলা হলো কাদরিয়া সিলসিলা। আমার গাউসে পাকের ভক্ত বিশ্বেতে বেশি, যার ভক্ত বেশি, যার মুরিদ বেশি, যার সিলসিলার লোক বেশি, উনি হলেন কাদরিয়া সিলসিলার ইমাম গাউসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ। এই সিলসিলার দাম আছে কিনা, চলছে কিনা? চলতেছি, খেদমত, কথা বলেন। আমার গাউসে পাকের যুগে বাবাজি স্পেনের এক আলেম ছিল, নাম ছিল আন্দালুসি। ওই আলেম গাউসে পাকের সমালোচনা করত, বেদাতি বলতো, বেদাতি খারাপ বলতো। আল্লাহ বলেন, আমার অলির বিপক্ষে যারা যায় তাদের বিপক্ষে আমার যুদ্ধ ঘোষণা। দেখেছেন বাঙালি যারা ওলি আল্লাহর মাজার ভাঙবে হুঙ্কার দিয়েছে, তাদের উপর আল্লাহর লানত কেমন আসছে, আল্লাহ মন্দিরে তাদেরকে পৌঁছায়া দিছে, মন্দিরের পাহারাদার বানাই দিছে। লানত আইলে এমনই হয়, কথা হয় না। অলির যুদ্ধের ঘোষণা আল্লাহ বলেন, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি রে, যুদ্ধ মানে বেঈমান হওয়ার পথে পৌঁছায়া দিই। ওই আন্দালুসি আমার গাউসে পাককে বাবাজি গালাগালি করত। আল্লাহর গজব এসে গেলে এক ইহুদির সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। ইহুদির একটা বোন ছিল, ছোট বোন, অনেক সুন্দর, তার সাথে তার প্রেম লেগে গেল। তখন প্রস্তাব দিল, আমি বিয়ে করব। ইহুদি কয়, বিয়ে করলে ইহুদি হওয়া লাগবে তোমার। কেমন গজব লাগছে, আল্লাহ বেঈমান বানাবে। ইহুদি হওয়ার প্রস্তাবে রাজি হয়ে গেল। বিয়ে করার জন্য বাবা ওই ইহুদির বাড়িতে গিয়েছে। আমার গাউসে পাকের খাদেম বর্ণনা করি, আল্লাহর ওলি আমার বড় পীর গাউসুল আজমকে আমি ওযু বানাইতেছি, ওযু করাইতেছি। ওযু শেষে গাউসে পাক এক কলি প্রাণী স্পেনের দিকে নিক্ষেপ করে দিয়েছে। আমি বললাম, ওগো উস্তাদজি, ওই দিকে কেন পানি নিক্ষেপ করলেন? আন্দালুসি আমার বিরোধিতা করে আল্লাহ লানত দিয়ে দিছে, এখন বেঈমান হয়ে যাবে, এই জন্য আমার মুখ থেকে হেদায়েতের পানি তার জন্য নিক্ষেপ করলাম। আল্লাহ যদি হেদায়েত রাখি, ওই পানি তার কপালে লাগলে হেদায়েত ফিরে পাবে। সত্যি সেই পানি আল্লাহ তার কপালে পৌঁছায় দিয়েছে। তখন সে বুঝতে পেরেছে ওই ইহুদির বাড়িতে ভাগিয়া আসিয়া গাউসে পাকের দরবারে তওবা করে কামেল হয়ে গেছে। জোরে বলি, গাউসে আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহির যুগে এক স্ত্রী তার স্বামীরে কয়, স্বামী তুমি কি পীর দরবানা মুরিদ হবা না রে?
স্বামী হব করতে করতে অনেক দিন যেতেছে। একদিন রাতের বেলা স্ত্রী স্বামী ঝগড়া লেগে গেছি। স্বামী ঝগড়া লাগিয়া ঘর থেকে বাহির হয়ে কয়, আজকে মুরিদ হয়ে ফিরবো নতুবা ফিরবো না, যারে পাইব তার কাছে বায়াত গ্রহণ করব। জিদ করে বেটা বউরে কয় না, আজ কই খাই দিব না, যদি না হয় তোর 1 2 3 হলি হাতা হয় না। এটার লেগে উস্তাদ তো দেলাইমু তো দেলাইমু দেওয়ার সময় তোর তালাক, তোর বাপের তালাক, তোর 14 গোষ্ঠীরে। আর বিয়া করছি বিড়িরে তালাক দে 14 গোষ্ঠীরে। মগা না, এক বাদশা কইছিল মগা ধরি আনো মগা। মানুষ সকাল থেকে সন্ধ্যা খুঁজে, মগা তো আর পায় না। দেখতেছে এক রাখাল গরু নিয়ে যায় জমিনে, বুড়া গরুর পিছন কিছু গর্ত থাকে, এ বড়ই খাইতেছে আর গরুর পিছে লবণ লাগছে। আস্তে আস্তে যা লবণ লাগায় লাগায় খায়। কই বহুদিনই মগা পাইছি, তুই আসল মগা। দেখি আসল। আমার বানের বাবা জিরানি ঝগড়া লাগিয়া বের হয়ে গেছে, যে দেখে রাস্তায় 3 ব্যক্তি যাইতেছে। কয় দাঁড়াও দাঁড়াও, 3টা ছিল চোর। চোর তো বাবা মনে হয় এসে গেছে, পুলিশ মারছে দৌড়, উনিও পিছনে মারছে দৌড়। একজন তো 3 জনের পাছনে ধরতে পারে না, একজনের পাছনে যে একজনকে ধরে ফেলছে, 2 জন পলায়া গেছে। একজনকে ধরিয়া কয়, তুই আমার আজকে মুরিদ করতে হবে। চোরকে বলতেছে, চোরে মনে মনে আমি চোর, আমি তোরে কেমনে মুরিদ করবো রে। একটা বাল্যা কয়, ঠিক আছে তুই সেখানে রাস্তায় বসে থাক, আমি আসার সময় তোরে বায়াত করবো। চোরা একটা বুদ্ধি দিয়ে বসাইছে, কই কেন বসো, আমি আসার সময় তোমার মুরিদ করে যাই। ওই চোরা যেতে যেতে গাউসে পাকের বাড়িতে চুরি করতে ঢুকেছে। আমার গাউসে পাকের বাড়িতে চুরি করতে ঢুকেছে। বাবাজি এমন দরবার ঢুকা যায়, বাহির হওয়া যায় না। কথা কানা, চোরা গেছে চুরি করতে, গাউসে পাকের খাটের নিচে ঢুকছে আর বাহির হতে পারে না। আল্লাহু আকবার বলে না। ওই সময় হযরতে খিজির আলাইহিস সালাম আসিয়া কয়, আব্দুল কাদের তাড়াতাড়ি অমুক শহরের কুতুব মারা গেছে, একজন কুতুব দরকার, তাড়াতাড়ি দিয়ে দেন। শহরে যদি কুতুব না থাকে শহর ধ্বংস হয়ে যায় বাবা, শহর ধ্বংস হয়ে যাবে। ঢাকাতে কত পাপ হয় হোটেলে, সিলেটে কত পাপ হয় হোটেলের মধ্যে, শহরে মানুষ কত আযাব করে, কিন্তু শহরে গজব আসে না কেন জানেননি? ওই শহরের একটা কোনায় কুতুব বসে আল্লাহর নামের জিকির করতে থাকে, তার কারণে আল্লাহ শহরে গজব দেন। আরে কুতুব যদি শহরে না থাকে শহর ধ্বংস হয়ে যাবে, ওই শহর থাকবে না রে। খিজির আলাইহিস সালাম আসিয়া বলেন, ওগো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, একজন কুতুব দেন, আপনার খলিফাদেরকে একজন কুতুব বানায় দেন। আমার গাউসে পাক, আমার খলিফা তো বাড়িতে ঘুমিয়ে আছে না, নিজ নিজ বাড়িতে আছে, এখন আমি কুতুব পাবো কোথায়? কুতুব পাবো কোথায়? কোত্থেকে পাবো? তাড়াতাড়ি ব্যবস্থা করো, জানি না কেমনে করবা, কারণ শহর ধ্বংস হয়ে যাবে। আমার গাউসে পাক বলে, দেখ আমার খাটের নিচে একটা লোক বসে আছে, তারে ধরিয়া আমার কাছে আন। আনার পরে আমার গাউসে পাক একটা নজর দিয়েছে, চূড়ায় এক নজরে কুতুব হয়ে গেছে। আর যদি বলি এজন্য গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের নাম জপিলে। পাগল কান্দিস নায়ার গাছ তলায়, কান্দিস নায়ার গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। জোরে বল না, গাউসে পাকের নাম জপিলে। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের নাম জপিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
সৈয়দিনা। মক্কা থেকে ওঠে রবি, মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের মুসলিম জনতা, অনেকে কুতুব বানাইয়া গাছে বাগ বলে কুতুব। যেই লোকটা তোমার কাছে মুরিদ হইতেছিল তাকে কিন্তু রাস্তায় বসায় আসতো, তুমি যাওয়ার সময় তাকে মুরিদ করে যাও, তাকে মুরিদ করে তুমি তোমার শহরে চলে যাও। এক নজর দিয়েছে বাবা, নজর দিয়েছে নজর, নজরের দ্বারা বলি হয়ে গেছে, কুতুব হয়ে গেছে। আল্লাহর কালাম পরে যদি কোনো পানির মধ্যে ফু দেয়, এটার মধ্যে অ্যাকশন হয়। বাবাজি কেউ বলতে পারেন লবণও দিল না, মেডিসিন দিল না, কোনো ঔষধ দিল না, ফু দিয়েছে, কেমন অ্যাকশন হবে? তোমার বাবার নাম ধরে তোমাকে একটা গালি দিলে বলেন তোমার গায়ের মধ্যে কেমন অ্যাকশন হবে? তোমাকে তো আমি আঘাতও করি নাই, মারও দেই নাই, মেজাজ গরম হয়ে যাবে। এটা খারাপ কথার অ্যাকশন, ঠিক তেমনি ভাবে ভালো কথারও অ্যাকশন আছে, আছে না? এক বেচারা কি ফু দিল বললে, এটা তো কিছুই দিল না, খালি এক ফু মারছে। বেটা গুসার সুরে পানি দিছে পুকুরে ফেলি, ফালা মারতে থেকে পুকুরে আগুন ধরে গেছে। কি ধরছে? এ ফতে ফতে দৌড়ে কয় পুকুরে আগুন লাগছে। কয় পাগল ধইছ বৌরে কইস পুকুরে আগুন লাগে রে? মানুষ সত্যি আইসা দেখে পুকুরে আগুন লাগছে। কয় কেমনে লাগছে? কয় তুই লাগাইছ? কয় ওই ওলির কাছ থেকে পানি আনছিলাম, সন্দেহ করে কইটা তো কি পানি দিছি বেটা, এই জন্য ফেলে দিছিলাম, পুকুরে আগুন লেগে গেছে। বিয়াদবি করছো, তাড়াতাড়ি ওইখানে আবার যা। এই আল্লাহর কাছ থেকে আবার পানি আনছি, আনিয়ে পুকুরে যখন ফেলে দিছে আগুন নিভে গেছে। আরো জোরে বলি, আমার দেশে বহু লোক বেদাতি বলে আল্লাহর ওলিদেরকে, আমাদেরকে বেদাতি বলে। আমি বলি না, আমরা বেদাতি না, আমরা সুন্নি। কারণ সহিহ আকীদার বিশ্বাসী আমরা। যারা মন গড়া কথায় বিশ্বাসী তারাই বেদাতি, গুমরাহি। কথা বলে না বাবাজি? কেন তারা আমাদেরকে কথায় কথায় বেদাতি বলে জানেননি? এটা তাদের অপকৌশল বাবা, এটা কৌশল করছে। কেউ কাউকে নরম করতে গেলে বাবা কৌশলে নরম করতে হয়, করতে হয় না? কেমন কৌশল করছে একটা গল্প খুলে বুঝবেন। এক দেশে এক চূড়া আছিল, নাম ছিল কালো মিয়া। নাম কি? মানুষকে কালো মিয়া কয়, কয় কাল্লা চূড়া। কি কয়? এই কাল্লা চূড়া একদিন গেছে এক বাজারে, গেতে এক ব্যক্তি বাজার দোকান বেচার শেষে খেস গনতেছে টাকা, ব্যবসা শেষে। তখন কাল্লা চূড়া খয়, ওই মিয়া প্রকাশ্যে দিয়ে টাকা গনো, কাল্লা চূড়া খবর পাইলে তো নিয়ে যাইবি। দোকানদার কয় কাল্লা চূড়া নিলে লুকে এনে নিব, সামনে কেমনে নিব? এক আমি দেখাইতাম নি কেমনে নিব, খুলে দেখাও। হে গিয়ে দোকানদার দ্বারা বইছে এইভাবে, এইভাবে আপনার পাশে বসবে। বৈশা বড় টাকাটা গনছিল, রাখছে টেবিলের উপরে, হাতে নিয়ে কয় এইভাবে কাল্লা চূড়ায় হাতে নিবে, এনে পকেটে ভরে, আর এইভাবে পকেটে ভরবে। কাল্লা চূড়া সোজা দাঁড়াইছে, দাঁড়ায় কয় কাল্লা চূড়া এইভাবে সোজা হয়ে দাঁড়াবে, দৌড় মারে, আর কই ভাবে দৌড় মারবো, দৌড় মারে, আর কই কি? দোকান মালিক বুঝে ফেলছে কাম হয়ে গেছে, বলে চেঁচামেচি আরম্ভ করছে, কাল্লা চূড়ার টাকা লইয়া জাগা। চিল্লি যখন শুরু করছে, বাজারের মানুষও তার পাশে দৌড় মারছে। কাল্লা চূড়া যখন বাজারের মানুষের ভেড়ে পড়ে গেছে গা, বেশাবাদ পুরে কুনাত পুরে কয়, হে নিজে কয় কাল্লা চূড়ায় কয়, নিজের ঠিক কয়, ওই কাল্লা চূড়ার টাকা লইয়া জাগা। কে কয়? কাল্লা চূড়ার নাম নিজেই নিজের নাম কয়। আপনার এখন কেন কয়? বাজারের মানুষ যেন বুঝতে না পারে নিজেই কাল্লা চূড়া। কথা কয় না? ওর নামে বারবার কেন যাবে?
মানুষ যেন বুঝতে না পারে সেই কাল্লা সূরা। আমরা দেশের বেদাতিরা আমাদেরকে বেদাতি কেন বারবার বলে, এরা কৌশল করছে, কাল্লা সূরার কৌশল। ওরা যে বেদাতি মানুষ যেন বুঝতে না পারে। কথা কাল্লা সূরার পজিশন ধরছে। কথা বলেন ঠিক কিনা? জিজফে বারবার